এইচএসসিতে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী রিতা আক্তারের স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। তার স্বপ্ন পূরণে এগিয়ে এসেছিলেন তার বাবা মা। জয়পুরহাট থেকে ঢাকায় এসে রিতাকে ভর্তি করেন কলেজে, কিন্তু পুলিশের একটি বুলেট শেষ করে দিয়েছে তাদের সেই স্বপ্ন। বৈষম্য বিরোধী আন্দোলন চলার সময় 5 আগস্ট রাজধানীর মিরপুরে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিতা। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করতে এসএসসি পাশের পর জয়পুরহাটের কালাই উপজেলার প্রত্যন্ত গ্রাম তালখুরে থেকে রাজধানীতে এসেছিলেন শিক্ষার্থী রিতা আক্তার। ভর্তি হয়েছিলেন মিরপুর দুয়ারিপাড়া সরকারি কলেজে, কিন্তু তার সে স্বপ্ন আর পূরণ হয়নি। বৈষম্য বিরোধী আন্দোলন চলার সময় 5 আগস্ট সকালে মিরপুরে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিতা। রিতা নিহত হওয়ার খবর সঙ্গে সঙ্গে বাবা মা পেলেও অনেক খোঁজাখুঁজির পর রাত 10:30টার দিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে তার মৃতদেহ শনাক্ত করেন তারা। এটাই চাই সরকারের কাছে যে শহীদদের মর্যাদা ডাক দেওয়া হয়। খুব ভালো ছাত্র ছিল। বাবা রিক্সা চালায়, আর ভাই রিক্সা চালায়, আর মা বাসা বাড়ি কাম করে, আর ছোট ভাইটাও কাম কাজ করে লেখাপড়া শিখাচ্ছে, এখন লেখাপড়া শিখাচ্ছে। সে মেয়েটা এভাবে নির্মম ভাবে হলো হত্যা করা হলো। রিতাকে চিকিৎসক বানানোর স্বপ্ন দেখেছিলেন বাবা মাও। বাবা আশরাফ আলী রিক্সা চালিয়ে আর মা রিহানা বিবি বিভিন্ন বাসায় কাজ করে মেটাতেন মেয়ের পড়াশোনার খরচ। মেয়ের এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন তারা, চান মেয়ে হত্যার বিচার। আমি তো তারে সে আশা পূর্ণ করতে গিয়েছিলাম, আমি ভর্তি করাছিলাম, কিন্তু তারা তো গুলিতে মারা যাওয়ার জন্য আমি আশা পূর্ণ করতে পারিনি। এখন আমার ছেলে আছে, ছোট ছেলে, এক মেয়ে, আমি বাঁচতে চাই বা এই সরকার আমার এই বাচ্চার জন্য সহযোগিতা করব, এটা আমি আশা করি। সুস্থ বিচার এবং আমার এই মেয়ে মর্যাদাটা আমি দেন শহীদের খাতার নামটা ওঠে, এটাই আমি সরকারের কাছে আবেদন জানাই। শুধু স্বজনরাই নয়, রিতার এমন মৃত্যু মেনে নিতে পারেনি তার শিক্ষকরাও। এই পাশে থেকে এই পাশে বার হয়ে গেছে গুলিটা। তো মেয়েটা আমাদের মেধাবী ছিল, সে অনেক ভালো ছাত্রী ছিল। আমরা তার জন্যে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। রিতা নিহতের ঘটনায় তার বাবা মিরপুর মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ 395 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। শারমিন স্বপ্না, 71।